তোমাকে যদি এমন একটা অভ্যাসের কথা বলি যেটা তোমার জীবনই চেঞ্জ করে দিবে, সেটা অবশ্যই হবে কোয়েশ্চেন করা। এটা তোমার কাছে মনে হতে পারে খুবই সিম্পল, কোয়েশ্চেন করা এমন আর বড় কি হতে পারে। না, আসলে যারা কোয়েশ্চেনিং মানে কোয়েশ্চেন মাইন্ডসেটের হয়, মানে প্রত্যেকটা জিনিসে কোয়েশ্চেন করে, তারা যারা হচ্ছে কোনো কিছুতে কোয়েশ্চেন করে না, তাদের মধ্যে একটা বিগ ডিফারেন্স আছে। তুমি নোটিস করবা, তোমার ক্লাসের অনেক ছেলেপেলে আছে যারা টিচারকে পাগল করে দেয় যে স্যার এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো। আর কিছু মানুষ আছে, মানে আমাদের মতো যারা আছে, অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছি, ওরা স্যার যদি বলে যে বুঝছো, জি স্যার বুঝছি, কি বুঝছো, এটা তো আমরা জানি না আসলে কি বুঝছি, কিন্তু আমরা স্যারকে জাস্ট বদার করবো না, বা স্যারের সাথে আমরা কথা বলবো না, বা কোনো মতে বাসায় যাইতে পারলে বাঁচি। এর জন্য আমরা মূলত বলি যে আচ্ছা, যে বুঝতে পারছি। তো তুমি যদি সব কিছুতে জি হুজুর বলা শুরু করে দাও, তাহলে আলটিমেটলি তোমার ওই সাবজেক্টটা সম্পর্কে জানাই হচ্ছে না। তুমি চিন্তা করো যে এই এই জিনিসটা এখানে ভাসতেছে কেন, এটা তো ডুবতে পারতো, বা এইটা ভাসতেছে ওইটা ভাসতেছে না কেন। বা ধরো যে এই যে নদীর কাছে আমি দাঁড়ায় আছি, ঠিক আছে, নদীতে জোয়ার ভাটা হয়, ঠিক আছে, এইটা কেন হয় আসলে। তারপর না তুমি জানতে পারবা যে চাঁদের কারণে আসলে হয়। সো এইরকম প্রতিটা জিনিস সম্পর্কে প্রশ্ন করা শিখো, তাহলে দেখবা লাইফটা ইজি হয়ে গেছে। তোমার কাছে মনে হতে পারে যে আমি কোশ্চেন করলে তো খুবই জটিল একটা প্রক্রিয়া, সব কিছু তো আমার জানার ইচ্ছা নাই। সব কিছু বলতে যেটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে, যেটা সম্পর্কে তোমার আসলেই আগ্রহ আছে, ওটা সম্পর্কে কোশ্চেন করো, দেখবা যে খুবই মজা পাবা। তুমি যদি এই কোশ্চেনের যে করাটা মজাটা একবার যদি বুঝে যাও, তাহলে তুমি রেগুলারলি কোশ্চেন করবা, দেখো